বাঙালিদের ভীষণ পছন্দের একটি রান্না চিংড়ি মাছের ভাপা, যেটা ভীষণই সুস্বাদু খেতে আর ছোট বড় সকলেরই পছন্দ। তো আমি একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইলেই বানাবো। চলো তাহলে দেখা যাক আজকের রান্না। দেখো আমি এটাকে ভালো করে পরিষ্কার করে, আর চিংড়ি মাছের দেখবে উপরের দিকে একটা শিরা থাকে কালো, তো সেটাকে আমি টুথপিকের মাধ্যমে পরিষ্কার করেছি। সুন্দর করে পরিষ্কার করে স্ট্রেনারে রেখেছি যাতে জলটা সুন্দর ঝরে যায়। মাছটা ভাপা করার জন্য আমাদের কিছু মশলা লাগবে, সেটা হচ্ছে এক চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এটা আমি 10 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। তারপরে একটু কাঁচা লঙ্কা লবণ দিয়ে এটাকে বেটে নেব। দেখো বন্ধুরা, যে বাটিতে আমি মাছটা ভাপা করব সেই বাটিটা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা, সর্ষে পোস্তর যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে আমি দেব লবণ। দেখো লবণটা একটু বুঝেই দিতে হবে, তোমার যে পরিমাণে থাকবে সেই পরিমাণে বুঝে লবণটা দিয়ে দেবে। তারপরে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো, যেহেতু আমি আগেই সামান্য হলুদ আর লবণ দিয়েছিলাম তার জন্য হলুদটা অল্প পরিমাণে দিয়ে দেব। আর গ্রেভিতে সামান্য কালারের জন্য আর একটু স্পাইসি করার জন্য আমি দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, খুবই সামান্য লঙ্কা গুঁড়ো। এটা দেখতেও সুন্দর হবে আর একটা খেতেও স্বাদ হবে। এটা বেশি মশলাও লাগে না, বেশি সময়ও লাগে না, খুব মানে সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুবই সুন্দর। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা সামান্য একটু কাট দিয়ে বা চির দিয়ে গোটা গোটা দিয়ে দেবো। এতে কি হবে যে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে চলে যাবে। কারো যদি মনে হয় একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, সেই লঙ্কাটা ডলে খেতে পারে, না হলে এইভাবে লঙ্কার যে কাঁচা লঙ্কার যে স্মেলটা আছে সেটা খুব সুন্দর লাগে এর মধ্যে। তো এবার আমি কি করব, এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য 1 স্পুন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। কিন্তু দইটা যেন ফ্রেশ থাকে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? বেশি টক যেন না হয়, ফ্রেশ দইটাই দিতে হবে। এবার আমি কি করব, এটাকে সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নেব। স্পুন দিয়ে যতই আমরা মাখি না কেন, কিন্তু হাত দিয়ে মাখার টেস্ট আলাদা। তার আগে সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো সর্ষের তেল। এই রান্নায় কিন্তু আমাদের সর্ষের তেল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এবার আমি এটাকে মেখে নেব। আরেকটু তেল দিলাম, দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এই কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সর্ষে, পোস্ত, এর যে একটা মেলবন্ধন, এর যে একটা সুগন্ধ, অসাধারণ লাগে। তো আমি এটাকে হাতের মাধ্যমে সুন্দর করে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মাখতে হবে যেন একদম প্রত্যেকটা মাছের গায়ে লাগে, সমস্ত মশলাটা সুন্দর করে মিশে যায়। দেখো আমার হয়ে গেছে মাখানো। দেখো দেখতে এখনই কত সুন্দর লাগছে, বেশ লবণীয় লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে? এবার আমরা কি করব, এটার মধ্যে, এই মিক্সারের মধ্যে সামান্য একটু উপর দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দেবো। সেটা হচ্ছে গন্ধের জন্য, যে কাঁচা তেলের গন্ধটা না সর্ষের মধ্যে আর কাঁচা লঙ্কার মধ্যে যাবে না, অসাধারণ গন্ধটা বেরোবে, ঠিক আছে? তো আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এটাকে এবার
আমি এটাকে ঢাকা বন্ধ করে দেব, দিয়ে কড়াইতে জল দেব এটাকে ভাপা বসানোর জন্য। 20 মিনিটস মতো আমাদেরকে বসিয়ে রাখলেই হবে। প্রথমে আমি গ্যাসটাকে হাই করে দিয়েছি দেখো, দেওয়ার পরে যখন জলটা এরকম টক করে ফুটে উঠেছে তখন আমি এটাকে হিটটা কমিয়ে দিলাম, একদম লো করে দিয়ে 20 মিনিটস মতো রেখে দেবো। দেখো আমার 20 মিনিটস হয়ে গেছে, মাছ ভাপাও হয়ে গেছে। এবার আমি খুলে দেখাবো কেমন হয়েছে তোমাদেরকে। তো দেখো বাটিটা গরম আছে, তো এটা আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো সবাই, বাটিটা বেশ গরম আছে, তো একটু ঠান্ডা হয়ে তারপরেই খুলবেন এটাকে। বাটিটা একটু ঠান্ডা হবে তারপরে, আমি আপনাদের দেখানোর জন্য একটু গরমই ছিল বাটিটা, কিন্তু এটা একটু ঠান্ডা হওয়ার পরেই আপনারা খুলবেন। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ। আর দেখতেও অসাধারণ হয়েছে কিন্তু। আপনারা কিন্তু অবশ্যই রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আমি তো যেদিন এই সর্ষে ভাপা রান্না হয় সেদিন আর কোনো রান্নাই করি না, আমরা সর্ষে এটা দিয়েই ভাত খেয়ে নিই। তো দেখো এবার খাওয়ার পালা, টেস্ট করার পালা। দারুণ হয়েছে দেখতে, বেশ লোভ লাগছে। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভাত মেখে আমি খাবো, ঠিক আছে? ভীষণ খিদেও পেয়ে গেছে। তাহলে সকলকে বলছি আমার চ্যানেলকে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো রান্না দেখাবো। আর কারো যদি কোনো রান্না জানতে ইচ্ছা করে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, রান্নাটা অবশ্যই করে খাবেন।